প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের আমরা আগের ক্লাসে প্রিজমের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে প্রিজমের আমরা মূলত দুটো ধর্ম পেয়েছিলাম। কি কি? এক, একটা কি এঁকেছি আমরা? প্রিজমের প্রধান ছেদ। এই প্রিজমের ভিতর দিয়ে যদি সাদা আলো বা যৌগিক আলো যায়, তাহলে কি ঘটবে? প্রিজমের ভিতর দিয়ে যাওয়ার ফলে আলোক রশ্মিটা 7টা বর্ণে ভেঙে যায়। অর্থাৎ নিচে বেগুনি থাকে, উপরে লাল থাকে, সেটা দেখেছিলাম আমরা। তাহলে এই যে 7টা বর্ণে ভেঙে যাচ্ছে আলোটা সাদা আলো, এখানে সাদা আলো, এখানে 7টা বর্ণ হচ্ছে। আমরা এখানে দুটো প্রান্তিক বর্ণ দেখিয়েছি, মাঝে বাকি 5টা বর্ণ আছে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। অর্থাৎ প্রিজম আলোর বিচ্ছুরণ ঘটাতে সক্ষম। আরেকটা ধর্ম কি? আরেকটা ধর্ম হচ্ছে প্রিজমের ভিতর দিয়ে যদি কোনো একবর্ণী আলো যায়, তাহলে আমরা দেখব আলোক রশ্মিটা প্রিজমের যে ভূমি, এই যে এটা ভিসিটা হচ্ছে ভূমি, এই ভূমির দিকে বেঁকে যায়। তার মানে প্রিজমের এই যে প্রথম আপতিত রশ্মির সঙ্গে এই দ্বিতীয় প্রতিসৃত রশ্মির একটা বিচ্যুতি বা চ্যুতির সৃষ্টি হয়। তাহলে প্রিজম দুটো কাজ করে থাকে। এক, যৌগিক আলোর বিচ্ছুরণ ঘটাতে পারে, মানে বর্ণের সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে মৌলিক আলোকে বা কোনো একবর্ণী আলোকে প্রিজমের ভিতর দিয়ে পাঠালে সেটা ভূমির দিকে প্রিজমে বাঁকিয়ে দেয়, অর্থাৎ প্রিজমে দ্বারা আলোক রশ্মির চ্যুতি ঘটায়। তাহলে এই দুটো জিনিস কিন্তু প্রিজমের ফলে প্রিজম ঘটিয়ে থাকে। এবার আমরা এই যে দুটো জিনিস ঘটালো, এই দুটো জিনিসকে আমরা একাধিক প্রিজম ব্যবহার করে প্রশমিত করতে পারি। আর একাধিক জিনিস ব্যবহার করাটা একসঙ্গে, সেটাকে বলা হয় সমবায়। তোমরা জানো কম্বিনেশন। অর্থাৎ আমরা দেখেছিলাম যে ধারকের ক্ষেত্রে একসঙ্গে অনেকগুলি ধারক নেওয়াকে বলেছিলাম কি? ধারকের সমবায়। সিমিলার জিনিস হচ্ছে আমরা প্রিজমের সমবায়, কম্বিনেশন অফ প্রিজম। তো এখানে আমরা ধারক বা রোধের ক্ষেত্রে অনেকগুলো রোধ একসঙ্গে ব্যবহার করাটা রোধের সমবায় বলেছিলাম। তো এক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো প্রিজম নয়, আমরা দুটো প্রিজম ব্যবহার করব একসঙ্গে। যে প্রিজম দুটি ব্যবহার করে প্রিজমের যে দুটো ঘটনা, একটা হচ্ছে আলোর বিচ্ছুরণ ঘটানো, বর্ণ সৃষ্টি করা, আর আরেকটা হচ্ছে গতিপথ পাল্টে দেওয়া, আলোক রশ্মির চ্যুতি ঘটানো। তাহলে এই দুটো কাজের মধ্যে আমরা সমবায়টাকে দুই ভাবে ব্যবহার করব। এক, প্রথমে আমরা দেখব যে প্রিজম দুটি দ্বারা বর্ণের সৃষ্টি হবে না, অর্থাৎ বিচ্ছুরণ হবে না, কিন্তু আলোক রশ্মির একটা চ্যুতি হবে। তাহলে সেই চ্যুতিটা কত হবে সেটা আমরা বের করব। নেক্সট হচ্ছে উল্টোটা, ঠিক, অর্থাৎ চ্যুতি হবে না কিন্তু বর্ণের সৃষ্টি হবে, অর্থাৎ বিচ্ছুরণ হবে। তাহলে সেই দুটো জিনিস আমরা দেখে নেব। তো প্রথমে চলো আমরা দেখে নিই যে দুটি প্রিজমের সমবায় দ্বারা আলোক রশ্মির মোট বিচ্যুতি, কিন্তু সেক্ষেত্রে কোন রকম বিচ্ছুরণ হবে না। সেটাকে এক কথায় বলা হয় বিচ্ছুরণ বিহীন বিচ্যুতি, ডেভিয়েশন উইদাউট
ডিসপারশন। এই জিনিসটা আমরা প্রমাণ করতে গেলে প্রথমে একটা ছবি আঁকবো প্রিজম সমবায়, অর্থাৎ দুটো প্রিজম নিয়ে একটা ছবি আঁকবো। দেখো, এই একটা প্রিজমের আমরা প্রধান ছেদ নিলাম এ বি সি, যার প্রতিসারক কোণ হচ্ছে এ আর প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ। এই প্রথম 1 নম্বর প্রিজমটা, এটাকে আমরা 1 নম্বর প্রিজম বলছি। আর তার পাশেই ঠিক আরো একটা প্রিজম নেব, যে প্রিজমটা এটার সঙ্গে ঠিক উল্টো ভাবে থাকবে, অর্থাৎ এর ভূমিটা এর উল্টো দিকে থাকবে। এই প্রিজমটাকে আমরা পাশাপাশি দিয়েছি দুটো প্রিজম, অর্থাৎ এটাকে আমরা বলছি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। এর প্রতিসারক কোণ হচ্ছে এ ড্যাশ আর প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ ড্যাশ। এটাকে আমরা 2 নম্বর প্রিজম বলছি। তাহলে কিরকম প্রিজমের সমবায় নিলাম? দুটো প্রিজম কে একে অপরের উল্টো ভাবে পাশাপাশি রেখেছি। একটা প্রিজমের ভূমি নিচের দিকে আর একটা প্রিজমের ভূমি উপরের দিকে, দুটো প্রিজম নিয়েছি। যে প্রিজম দুটি, তাহলে মনে করি দুটি প্রিজমকে বিপরীত ভাবে পাশাপাশি রাখা হলো, যাদের প্রতিসারক কোণ এবং প্রতিসারাঙ্ক যথাক্রমে এ এবং এ ড্যাশ ও মিউ এবং মিউ ড্যাশ। এটা হচ্ছে হলুদ বর্ণের সাপেক্ষে। একই রকম ভাবে এর লাল বর্ণের তাহলে 1 নম্বর প্রিজমের আমরা কি কি পেলাম? প্রতিসারক কোণ এ, হলুদ বর্ণের সাপেক্ষে প্রতিসারাঙ্ক মিউ, লাল বর্ণের হচ্ছে মিউ আর প্রতিসারাঙ্ক, বেগুনি বর্ণের সাপেক্ষে মিউ ভি। ক্লিয়ার? 2 নম্বর প্রিজমের ক্ষেত্রে ওই মানগুলোই প্রতিসারক কোণ হচ্ছে এ ড্যাশ, হলুদ বর্ণের সাপেক্ষে প্রতিসারাঙ্ক মিউ, লাল বর্ণের সাপেক্ষে মিউ আর ড্যাশ আর বেগুনি বর্ণের সাপেক্ষে মিউ ভি ড্যাশ। অর্থাৎ 2 নম্বর প্রিজমের সব ড্যাশ আর 1 নম্বর প্রিজমের নরমাল। তাহলে এই হলো আমার দুটো প্রিজম আমরা নিয়েছি। এবারে কি করব? দেখো, প্রথম প্রিজম একটা আলোক রশ্মি পড়লো, সাদা আলো পড়েছে। প্রিজমের কাজ কি? আলোক রশ্মিটাকে কি করে দেওয়া? বিচ্ছুরণ ঘটানো, অর্থাৎ বিভিন্ন বর্ণে ভেঙে দেওয়া। তাহলে ভেঙে দিবে, তাহলে এই যে কালারটা, নিচের কালারটা হয় কি, এবং ভূমির দিকে বাঁকিয়ে দিবে। নিচেরটা হচ্ছে ভায়োলেট, উপরেরটা হচ্ছে রেড। এটা বেগুনি, এটা লাল, মাঝের গুলো আমরা দেখাচ্ছি না, প্রান্তিক বর্ণ। এবার এই প্রিজমটার কাজ কি? যে কোনো প্রিজমের কাজ কি? আলোক রশ্মিকে ভূমির দিকে বাঁকানো। তাহলে এ কি করবে? আলোক রশ্মিটাকে ভূমির দিকে বাঁকিয়ে দিবে। তাহলে ভূমির দিকে বাঁকিয়ে দিলে এর ভূমি কোন দিকে? উপরের দিকে। তাহলে আলোক রশ্মিটাকে এইরকম ভাবে বাঁকিয়ে দেবে, এও ভূমির দিকে বাঁকিয়ে দিবে। বাঁকিয়ে দেওয়ার পরে আমরা দেখব যে আলোক রশ্মিটা, এটা রেড, এটা হচ্ছে বেগুনি ভায়োলেট। তাহলে এটা যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আলোক রশ্মিটা এইরকম ভাবে চলে যাচ্ছে। অর্থাৎ এই রশ্মিটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে এখানে গিয়ে একটা কোণের সৃষ্টি করছি। অর্থাৎ কি হলো? এই প্রিজমটা যতটা তাকে বিচ্ছুরিত করেছিল, এই প্রিজমটা আবার তাকে জোড়া লাগিয়ে দিয়েছে। সেই বিচ্ছুরিত আলোগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দিয়েছে, দিয়ে সাদা আলোতে সৃষ্টি করেছে। তার মানে এখানে তাহলে ছবি দেখে কি বুঝতে পারছি আমরা? এই যে মূল রশ্মির সঙ্গে ফাইনাল রশ্মির একটা কোণ, অর্থাৎ বিচ্যুতি সৃষ্টি হচ্ছে, কিন্তু এটাও সাদা আলো, এটাও শেষমেশ সাদা আলোতে পরিণত হচ্ছে। তার মানে কি হলো? এই সাদা আলোটায় সাদা আলো হচ্ছে, অর্থাৎ আলোর কোন রকম বিচ্ছুরণ হচ্ছে না, কিন্তু আলোর চ্যুতি হচ্ছে। অর্থাৎ এই যে বিচ্ছুরণ বিহীন বিচ্যুতি, ডেভিয়েশন সৃষ্টি হচ্ছে উইদাউট ডিসপারশন, ডিসপারশন ছাড়াই, অর্থাৎ বিচ্ছুরণ ছাড়াই বিচ্যুতির সৃষ্টি হচ্ছে। তাহলে এর শর্তটা আমরা নির্ণয় করব, অর্থাৎ এর জন্য শর্তটা কি? অর্থাৎ
এই যে বিচ্ছুরণ ঘটবে না তার শর্তটা কি, অর্থাৎ বিচ্ছুরণ যদি না ঘটে তাহলে কালার বর্ণ সৃষ্টি হবে না, তাই এই সমবায়টাকে বলা হয় অবার্ণ সমবায়। অবার্ণ, অর্থাৎ প্রিজমের অবার্ণ হওয়ার শর্তটাকে নির্ণয় করব, এবং এক্ষেত্রে চ্যুতি হচ্ছে, তাহলে মোট চ্যুতিটা কত হচ্ছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এই প্রথম প্রিজমে কৌণিক বিচ্ছুরণ ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর সমান সমান কত হবে আমরা জানি, আগে দেখেছি, মিউ মাইনাস 1 ইন্টু এ। তাহলে দেখো প্রথম প্রিজমে কৌণিক বিচ্ছুরণ, এই প্রিজমটা 1 নম্বর প্রিজমটাই কত হবে, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। এটা আমরা আগের পর্বে বা আগের ক্লাসটায় দেখেছি, এটা হয় কত, মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ। ক্লিয়ার? তাহলে এই হলো আমার প্রথম প্রিজম। একই রকম ভাবে দ্বিতীয় প্রিজমে কৌণিক বিচ্ছুরণ, এর ডেল্টা ভি ড্যাশ মাইনাস ডেল্টা আর ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাবে মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইনটু এ ড্যাশ, যেহেতু সমস্ত কিছুগুলো ড্যাশ 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 ড্যাশ। তাহলে এবার দুটো প্রিজমেই কৌণিক বিচ্ছুরণ সৃষ্টি করছে, কোন একটা মাত্র প্রিজম আলোর সৃষ্টি করবে এটা কিন্তু সম্ভব কখনোই নয়, কিন্তু দুটো প্রিজম দ্বারা আমরা বলছি আলোর সৃষ্টি হচ্ছে না। ফাইনালি সাদা আলো পাচ্ছি। তাহলে এটা সম্ভব তখনই যদি প্রথম প্রিজমের দ্বারা সৃষ্ট কৌণিক বিচ্ছুরণ দ্বিতীয় প্রিজম দ্বারা কৌণিক বিচ্ছুরণের সমান এবং বিপরীতমুখী হয়, অর্থাৎ এ যেদিকে বিচ্ছুরণটা ঘটাচ্ছে এটা ঠিক উল্টো দিকে বিচ্ছুরণটা ঘটাচ্ছে, কতটা, সমান, তবে কৌণিক বিচ্ছুরণটা হবে না। অর্থাৎ এই সমবায়ে কৌণিক বিচ্ছুরণ না ঘটার শর্ত প্রিজম সমবায়ের কৌণিক বিচ্ছুরণ, প্রিজম সমবায়ে কৌণিক বিচ্ছুরণ শর্তটাই হবে যে এর কৌণিক বিচ্ছুরণটা ইকুয়ালস টু দ্বিতীয় প্রিজমের কৌণিক বিচ্ছুরণের সমান আর বিপরীতমুখী হবে। তাহলে এটা যদি মানটা বসিয়ে দিই, তাহলে মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ ইকুয়ালস টু মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইনটু এ ড্যাশ। তাহলে এবার আমরা উপর নিচে মিউ মাইনাস 1 গুণ করছি, তাহলে এটাতে কত হয়ে যাবে, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1, উপরেও গুণ করছি মিউ মাইনাস 1 ইন্টু এ ইকুয়ালস টু মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস 1। তাহলে কি করলাম, এখানে আমরা উপর নিচে মিউ মাইনাস 1 গুণ করেছি আর এটা মিউ ড্যাশ মাইনাস 1 গুণ করেছি। এবার দেখো এই মানটা হচ্ছে আমার বিচ্ছুরণ ক্ষমতা, আগের পর্বে আমরা দেখেছি, এটাকে আমরা ওমেগা অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে এটা ওমেগা, আর এটা হচ্ছে কি, এটা একটা প্রিজমের আলোক রশ্মি চ্যুতির রাশিমালা। পাতলা প্রিজম যদি হয় তাহলে চ্যুতির রাশিমালা, তাহলে এই চ্যুতিটাকে আমরা বলছি ডেল্টা, আর এখানকার এটা হচ্ছে ওই প্রিজমের কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা, সেটাকে আমরা বলছি ওমেগা ড্যাশ, আর এটা হচ্ছে ওই দ্বিতীয় প্রিজমের আলোক রশ্মি চ্যুতির রাশিমালা ডেল্টা ড্যাশ।
তাহলে এই হলো দুটো প্রিজম বিচ্ছুরণ না ঘটার শর্ত, অর্থাৎ অবার্ণতার শর্ত। এবার আমরা তাহলে বিচ্ছুরণ ঘটলো না, এই শর্ত অনুযায়ী কোনো বিচ্ছুরণ হবে না। তাহলে বিচ্ছুরণ যদি না হয় তাহলে কিন্তু এক্ষেত্রে চ্যুতি হবে। এই যে দুটো রশ্মির মাঝে প্রাইমারি রশ্মি আর ফাইনাল রশ্মির মধ্যে একটা কোণ চ্যুতি হচ্ছে, তাহলে চ্যুতির রাশিমালাটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথম প্রিজমে আলোক রশ্মির চ্যুতি ডেল্টা সমান সমান কত হবে? প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ, হলুদ বর্ণের সাপেক্ষে মিউ মাইনাস 1 ইনটু এ। একই রকম ভাবে দ্বিতীয় প্রিজমের আলোক রশ্মির চ্যুতি কত হবে? ডেল্টা ড্যাশ ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইনটু এ ড্যাশ। এবার এই চ্যুতিটা কিন্তু দেখো একে অপরের বিপরীতে ঘটছে, অর্থাৎ প্রথম প্রিজম আলোক রশ্মিটাকে এই নিচের দিকে বাঁকিয়েছে আর দ্বিতীয় প্রিজম ওর ভূমির দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে উপরের দিকে বেঁকেছে। তাহলে দুজনে কিন্তু একে অপরের বিপরীতে চ্যুতি ঘটছে। তাহলে এই প্রিজম সমবায় দ্বারা লব্ধি চ্যুতি, প্রিজম সমবায় দ্বারা সমান সমান ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ। তাহলে মানটা যদি বসিয়ে দিই, ডেল্টার মানটা হচ্ছে মিউ মাইনাস 1 ইনটু এ মাইনাস এটার মান হচ্ছে মিউ ড্যাশ মাইনাস 1 ইনটু এ ড্যাশ। তাহলে এখানে দুটো থেকে মিউ মাইনাস 1 কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে মিউ মাইনাস 1 ইনটু এ কমন নিলে এখানে 1 থাকছে, এটা নেই তাই নিচে ভাগ হিসেবে চলে এসেছে। একটু আগে আমরা দেখলাম যে প্রিজম অবর্ণ হওয়ার শর্ত ওমেগা ডেল্টা সমান সমান ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারবো দেখো যে ওমেগা বাই ওমেগা ড্যাশ সমান সমান ডেল্টা ড্যাশ বাই ডেল্টা, বা উল্টে যদি নিই তাহলে ওমেগা ড্যাশ বাই ওমেগা সমান সমান হয়ে যাবে ডেল্টা বাই ডেল্টা ড্যাশ। উল্টানোর দরকার নাই, ওই রকমই থাক। তাহলে ইকুয়ালস টু এই ডেল্টা মানে কত? ডেল্টা ড্যাশ মানে হচ্ছে তোমার মিউ ড্যাশ মাইনাস 1 ইনটু এ ড্যাশ, এই যে এক্ষুনি ডেল্টা ড্যাশ দেখলাম, আর ডেল্টা মানে হচ্ছে মিউ মাইনাস 1 ইনটু এ। তাহলে এই যে মানটা অর্থাৎ মিউ ড্যাশ মাইনাস এ ড্যাশ বাই মিউ মাইনাস 1 ইনটু এ, এই মানটা হচ্ছে ওমেগা বাই ওমেগা ড্যাশ, অর্থাৎ প্রথম প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা বাই দ্বিতীয় প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা সমান সমান এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমার ডেল্টা ইনটু 1 মাইনাস এই মানটা হচ্ছে ওমেগা বাই ওমেগা ড্যাশ। তাহলে এই হলো দুটো প্রিজম দ্বারা মোট চ্যুতি বা লব্ধি চ্যুতির রাশিমালা। তাহলে কোশ্চেন তোমাদের দিতে পারে দুটি প্রিজম অবার্ণতার শর্ত নির্ণয় করো, তাহলে আগের এই স্টেপ পর্যন্ত করলেই হয়ে যাবে আগের ভাষাগুলো বলে। আর যদি বলে যে দুটি প্রিজমের অবার্ণতার শর্ত নির্ণয় করে চ্যুতির রাশিমালা নির্ণয় করো, তাহলে তোমাকে এই পর্যন্ত আসতে হবে। নেক্সট এবার আমরা সেকেন্ড কেসটা, অর্থাৎ চ্যুতি হবে না কিন্তু বিচ্ছুরণটা হবে, অর্থাৎ কালার বর্ণের সৃষ্টি হবে কিন্তু আলোক রশ্মির কোনো চ্যুতি হবে না। তাহলে সেটা দেখে নি কেমন হবে। অর্থাৎ বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ, বিচ্যুতি হবে না বিচ্ছুরণ হবে, অর্থাৎ ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, উইদাউট ডেভিয়েশন, ডেভিয়েশন ছাড়া ডিসপারশন। এটা করতে গেলেও আমরা দুটো প্রিজম নিব একই রকম। একটা প্রিজম নিয়েছি যার প্রতিসারক কোণ এ, এক নম্বর প্রিজম নিয়েছি যার প্রতিসারক কোণ হচ্ছে এ, হলুদ বর্ণের সাপেক্ষে প্রতিসারাঙ্ক মিউ, লাল বর্ণের হচ্ছে মিউ আর, আর বেগুনি বর্ণের হচ্ছে মিউ ভি। একই রকম আরো একটা প্রিজম নিয়েছি যেটা প্রথমটার বিপরীত ভাবে বসানো আছে, যার প্রতিসারক কোণ হচ্ছে এ ড্যাশ, হলুদ বর্ণের সাপেক্ষে প্রতিসারাঙ্ক মিউ ড্যাশ, লাল বর্ণের সাপেক্ষে মিউ আর ড্যাশ, বেগুনি বর্ণের সাপেক্ষে মিউ ভি ড্যাশ। আর এর বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে ওমেগা আর এর বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে ওমেগা ড্যাশ, অর্থাৎ দু নম্বরের সবগুলো ড্যাশ আগের মতো, প্রথমটা হচ্ছে নরমাল। তাহলে এইভাবে এবার ছবিটা কিভাবে হচ্ছে দেখো, এই প্রথম প্রিজমের উপর একটা সাদা আলো পড়লো,
তাহলে সাদা আলো প্রিজমের কাজ কি? কোন একটা প্রিজম আলোর বর্ণের সৃষ্টি করবে, বিচ্যুতি ঘটাবে, দুটোই। তাহলে আলোকটাকে ভেঙে দিচ্ছে, লাল আর বেগুনি। মাঝের কালার গুলো দেখাইনি আমি, প্রান্তিক বর্ণ দুটো দেখিয়েছি। এবার এই প্রিজম কি হচ্ছে, এই প্রিজমও কিন্তু আলোক রশ্মিটাকে আর সমানভাবে বিচ্যুতি ও বিচ্ছুরণটা উল্টো দিকে ঘটাচ্ছে না। অর্থাৎ রশ্মিটা যেমন ছিল, ওর কাজ কি, ভূমির দিকে আলোটাকে, অর্থাৎ এটা একটা বর্ণ, প্রত্যেকটা কালার এক একটা বর্ণ, প্রত্যেকটা কালারকে ভূমির দিকে বাঁকিয়ে দিচ্ছে। তাহলে ভূমির দিকে বাঁকিয়ে দেওয়ার পর ফাইনালি এখানে যখন আবার প্রতিসরণ ঘটছে, প্রতিসরণ ঘটে কালার গুলো কালারই থেকে যাচ্ছে। অর্থাৎ এখানে লাল উপরে, নিচে বেগুনি, মাঝে 5টা কালার, অর্থাৎ 7টা বর্ণই থাকছে, কিন্তু কালার গুলো একসঙ্গে জোড়া লাগছে না, আগে যেটা হয়ে যাচ্ছিল। অর্থাৎ এখানে কালারটা থাকছে, অর্থাৎ কালার থাকা মানে তার ডিসপারশন হচ্ছে, বিচ্ছুরণটা হচ্ছে। এবং এখানে এই রশ্মির সঙ্গে, অর্থাৎ প্রায় প্রাথমিক রশ্মির সঙ্গে এই ফাইনাল রশ্মিগুলো কিন্তু পরস্পর দেখো সমান্তরাল হয়ে গেছে। তাহলে দুটো সমান্তরাল রশ্মির মধ্যে কোণ কত? 0 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে চ্যুতি হচ্ছে না, কিন্তু বিচ্ছুরণ হচ্ছে। তাহলে এর আমরা শর্তটা আর বিচ্ছুরণ কতটা সেটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা শর্তটা বের করি। তাহলে প্রথম প্রিজমে আলোক রশ্মির চ্যুতি কত? ডেল্টা সমান সমান মিউ মাইনাস 1 ইনটু এ। একইভাবে দ্বিতীয় প্রিজমে আলোক রশ্মির চ্যুতি কত? ডেল্টা ড্যাশ সমান সমান মিউ ড্যাশ মাইনাস 1 ইনটু এ ড্যাশ। এবার এই লব্ধি অর্থাৎ প্রিজম সমবায়ে, অর্থাৎ দুটো প্রিজম মিলে কোন আলোক রশ্মির চ্যুতির সৃষ্টি হচ্ছে না, আমরা ছবি অনুযায়ী দেখছি। এবং শর্তটাও তাই, কোন রকম চ্যুতি হবে না, বিচ্যুতিবিহীন বিচ্যুতি হবে। তাহলে আমরা প্রথম প্রিজম যেদিকে চ্যুতি ঘটাচ্ছে, অর্থাৎ নিচের দিকে, আমরা এই ছবি অনুযায়ী নিচের দিকে চ্যুতি ঘটাচ্ছে, আর দ্বিতীয় প্রিজম সেটাই কিন্তু ওই চ্যুতিটাকে একটু উপরের দিকে, অর্থাৎ ওর ভূমির দিকে ঘটাচ্ছে। অর্থাৎ এই চ্যুতিটা যেদিকে, এই চ্যুতিটা ঠিক তার বিপরীতে। এবার এই সমবায়, প্রিজম সমবায় দ্বারা লব্ধি চ্যুতি, অর্থাৎ ফাইনালি এই প্রাথমিক রশ্মির সঙ্গে ফাইনাল রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে, অর্থাৎ চ্যুতির মান 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে চ্যুতির সৃষ্টি হচ্ছে না, তাহলে এটা ঘটার শর্তটা কি? এই প্রিজম যতটা চ্যুতি সৃষ্টি করছে, এই প্রিজম ঠিক তার বিপরীতে ততটা চ্যুতির সৃষ্টি করছে। তাহলে অতএব প্রিজম সমবায় দ্বারা চ্যুতি না ঘটার শর্ত, অর্থাৎ প্রিজম সমবায় দ্বারা আলোক রশ্মির চ্যুতি না ঘটার শর্তটা হচ্ছে যে এই ডেল্টা সমান সমান ডেল্টা ড্যাশ। অর্থাৎ এই প্রথম প্রিজম যেদিকে চ্যুতি ঘটাবে, দ্বিতীয় প্রিজম তার ঠিক বিপরীত দিকে সমান পরিমাণ চ্যুতি ঘটাবে। তাহলে মানটা যদি বসিয়ে দিই, ডেল্টার মানটা এখান থেকে মিউ মাইনাস 1 ইনটু এ, আর ডেল্টা ড্যাশের মানটা বসিয়ে দিচ্ছি মিউ ড্যাশ মাইনাস 1 ইনটু এ ড্যাশ, বা এখান থেকে আমরা এ বাই এ ড্যাশ, অর্থাৎ এটাকে এই দিকে নিয়ে চলে আসলাম নিচে, সমান সমান মিউ ড্যাশ মাইনাস 1, এটাকে আমরা নিচে নিয়ে যাচ্ছি ওইদিকে, তাহলে মিউ মাইনাস 1। তাহলে এই হচ্ছে আমার দুটো প্রিজম সমবায়ের আলোক রশ্মি চ্যুতি না ঘটার শর্ত। যদি বলে যে দুটি প্রিজম সমবায়ের আলোক রশ্মি চ্যুতি না ঘটার শর্ত নির্ণয় করো, তাহলে ছবিটা এঁকে ভাষাগুলো বলে এই পর্যন্ত আসলেই তোমাদের হয়ে যাবে। নেক্সট এবার আমরা কি করব, যে এখানে চ্যুতি হচ্ছে না কিন্তু বিচ্ছুরণটা হচ্ছে, ডিসপারশন হচ্ছে, ডেভিয়েশন হচ্ছে না। তাহলে ডিসপারশনটা কত সেটা এবার আমরা নির্ণয় করব। চলো তাহলে প্রথম প্রিজমে কৌণিক বিচ্ছুরণ কতটা? আমরা একটু আগে দেখলাম ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়ালস টু মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ, প্রথম প্রিজমে। একই রকম দ্বিতীয় প্রিজমে কৌণিক বিচ্ছুরণ ডেল্টা ভি ড্যাশ মাইনাস ডেল্টা আর ড্যাশ ইকুয়ালস টু মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইনটু এ ড্যাশ। এবার এই
যে বিচ্ছুরণটা আর এই বিচ্ছুরণটা পরস্পরের বিপরীতে ঘটছে, অর্থাৎ লব্ধি বিচ্ছুরণ, অর্থাৎ প্রিজম সমবায় দ্বারা লব্ধি বিচ্ছুরণ। তাহলে এটা থেকে এটা বিয়োগ দেব, অর্থাৎ ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর মাইনাস ডেল্টা ভি ড্যাশ মাইনাস ডেল্টা আর ড্যাশ, অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ। তাহলে সমান সমান মানটা যদি বসিয়ে দিই, তাহলে দেখো মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ মাইনাস মিউ আর ড্যাশ মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ। আগের মতো একই, এবার মিউ মাইনাস 1 দিয়ে আমরা গুণ করব। মিউ মাইনাস 1 উপরেও গুণ করলাম, নিচেও গুণ করলাম, উপরে এ ছিল দিলাম। একইভাবে এখানে মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু আমরা উপরেও গুণ করছি মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ তো ছিলই, এ ড্যাশটা দিয়েছি, নিচে মিউ ড্যাশ মাইনাস 1 আমরা উপরেও গুণ করলাম, নিচেও, এখানে মিউ মাইনাস 1 উপরে গুণ করলাম, নিচেও। এবার এই জিনিসটা দেখো হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা প্রথম প্রিজমের, এটা হচ্ছে আলোক রশ্মির বিচ্যুতি, আমরা আগে দেখেছি, একটু আগে দেখলাম। আর এটা হচ্ছে দ্বিতীয় প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা ড্যাশ, এটা হচ্ছে দ্বিতীয় প্রিজমের আলোক রশ্মির চ্যুতি। তাহলে এই হচ্ছে আমার লব্ধি বিচ্ছুরণ। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।